হ্যালো এভরিওয়ান, রিলিজ হয়ে গেল মামাতো বোনের ভালোবাসা পার্ট 2। আপনারা যারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আছেন, যারা মামাতো বোনের ভালোবাসা পার্ট 1 দেখছেন, অবশ্যই তারা জমি দেখতে পারেন। ভালোবাসা মামাতো বোনের ভালোবাসা পার্ট 2 থাকছে। অভিনয় থাকছে রুহান, মিতা খাতুন, শিলু, চাম্পা, সূর্য, মায়া খাতুন, সুহেল এবং কি নার্সিন। আপনারা ইতিমধ্যে যারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের সাথে জড়িত আছেন, ইউটিউব চ্যানেলগুলো দেখে থাকেন নাটকগুলো, তাদের নাটকগুলো অনেক সুন্দর হয়। তাদের পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি একটি অভিনেতা গুরুত্বপূর্ণ ভারতীয় একটি ইউটিউব চ্যানেল, যারা রুহান সম্পর্কে এবং কি মিতা খাতুন যে অভিনয় করেছে, আপনারা পার্ট 1 দেখছেন বিস্তারিত, আজকের বিস্তারিত দেখবেন আপনারা পার্ট 2-তে। শিল্পীর নাম হচ্ছে তরুণ নায়ক কিন্তু রুহান কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। আপনারা জানেন মামাতো বোনের সাথে কিন্তু অনেক তার রিলেশন ছিল, কিন্তু মামাতো বোন কিন্তু জানতো না। মামাতো বোন কিন্তু তাকে বলতে পারেনি, এরকম কিন্তু বলা হয়েছে। আপনারা যা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে মনের মতো টিভিতে কিন্তু রিলিজ হয়ে গেছে মামাতো বোনের ভালোবাসা পার্ট 2। আপনারা ইতিমধ্যে জেনে যাবেন যে অভিনয়টা রুহান কিন্তু অতি পরিচিত একটি ভূমিকা রেখেছে এই মামাতো বোনের ভালোবাসা পার্ট 1-এ, এমনকি পার্ট 2 অতি শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পার্ট 2-এ কিন্তু কিছুদিন মধ্যে রিলিজ হয়ে যাবে। যারা অপেক্ষায় আছেন অবশ্যই পার্ট 2 যে বিস্তারিত আলোচনা হবে সম্পর্কে আমি দু একটা আলোচনা করবো। আপনারা অবশ্যই যদি ভিডিওটি দেখেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন। রুহান যে আছে নায়কটা, মেন নায়ক রুহান মোল্লা আপনি দেখতে পাচ্ছেন। রুহান কিন্তু সুদর্শন নায়ক বা কেন্দ্রীয় চরিত্রের একটি নায়ক। রুহান কিন্তু তার মামার বাড়িতে বেড়াতে এসে কিন্তু তার মামাতো বোনের যে ভালোবাসা, এটা কিন্তু তার সিটকে পড়ে গিয়েছিল। আপনারা এদের মধ্যে দেখেছেন। মামাতো ভাই কিন্তু ছিল সুচরিত্র রুহান, তাকে তার বিয়ের ঘটনাবলী আপনারা যে সম্পূর্ণ দেখছেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু তাকে বিয়ে করতে হয়েছিল। তার মামা কিন্তু তার সাথে বিয়ে দিয়েছে। এবং মিতা খাতুন কিন্তু প্রবীণ অভিনেতা, ভারতীয় বাংলার ও পশ্চিমবঙ্গের ভারতীয় গ্রামীণ অঞ্চলে কিন্তু তার জন্মগ্রহণ। শাশুড়ির চরিত্র মা বাবা, মিতা খাতুন কিন্তু প্রবীণ অভিনেতা, মা বাবা এগুলো কিন্তু চরিত্র করে থাকে। আপনারা যারা মনের মতো টিভি এবং পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন তারা কি অভিনয়ে আছেন। তারপরে দেখবেন সাল্লু কিন্তু পার্শ্ব অভিনেতা, সাধারণ বন্ধু চরিত্র থাকে। চম্পা পার্শ্ববর্তী অভিনেত্রী বা সহযোগী অভিনেত্রী। সূর্য সহযোগিতা অভিনেত্রীরা। তারপরে মিয়া খাতুন প্রবীণ অভিনেত্রী, মা বাবা প্রতিবেশীর চরিত্র। সুহেল কিন্তু পার্শ্ব অভিনেতা। তারপরে রাজেশ পার্শ্ব অভিনেতা, কখনো কখনো কমেডি চরিত্রে এবং কখনো কিন্তু অন্যান্য চরিত্রের ক্যারেক্টারে সেই কাজ করে থাকেন। নূর সালেন কিন্তু পার্শ্ববর্তী অভিনেতা। তারপরে শিল্পী সম্মিলিতভাবে পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে গ্রামীণ জীবন ও পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে বিনোদনমূলক ও শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে থাকেন। যারা ভিডিও দেখেন এবং কি এই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে জড়িত আসছেন, অবশ্যই তারা কিন্তু মামাতো বোনের পার্ট 2 কিছু দিনের মধ্যে কিন্তু রিলিজ হয়ে যাবে। আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং কি পার্ট 2 কী করতে চলছে আজকেরই আলোচনা করবো আমি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। অবশ্যই আপনি কিন্তু সবার আগে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পার্ট 2টা দেখতে পাবেন। ওপেনীয় যে ভারতীয় ইউটিউব চ্যানেলের সোশ্যাল প্ল্যাটফর্মে যে কাজ করছে এই এই অভিনেতারা কিন্তু আপনার যে রুহান দেখতে পাচ্ছেন, কিন্তু 20 থেকে 25,000 টাকা মাসিক, প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু তাকে টাকা গুনতে হয়। তো মামাতো বোনের যে ভালোবাসা, এটা অফুরন্ত একটি ভালোবাসা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মামাতো বোনের ভালোবাসা পার্ট 1-এ কিন্তু অসাধারণ কিন্তু চরিত্র করেছে। তো রুহান মোল্লার পরিচয় অনেকে জানে না। রুহান এবং পশ্চিমবঙ্গ ভারত অধিকাংশ গ্রামীণ ইউটিউবের চ্যানেলের মতো তাদের শুটিং লোকেশন এবং কাজের ধরন থেকে অনুমান করা যায় যে তারা পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো গ্রামীণ এলাকার হয়ে থাকেন। অবশ্যই যারা বাংলাদেশ থেকে দেখেন বা ইন্ডিয়া থেকে দেখেন, তাদের কিন্তু কথাবার্তা অন্যরকম একটু স্টাইলের। তো আপনারা যাদের এই রুহান যে কথা বলেছে এবং কি মিতা খাতুন পশ্চিমবঙ্গ ভারতের গ্রামীণ অঞ্চলে একদম গ্রামীণ কিন্তু কথা বলে, তাদের কথাটা একটু অন্যরকম স্টাইল। পল্লিগ্রাম নামেই কিন্তু বোঝা যায় সে গ্রামীণ পরিবেশ অনুসরণ করেন এবং তারা কিন্তু নামটা দিয়েছে ইউটিউব চ্যানেল পল্লিগ্রাম। পরিবেশে শুটিং হয়। তাদের প্রধান পরিচয় এখন ইউটিউব অভিনেত্রী হিসেবে। সেই মুহূর্তে চেয়ে বেশি সুনির্দিষ্ট ব্যক্তিগত যেমন জেলার নাম, বাড়ির ঠিকানা, অভিনয়ের জন্য কিন্তু তারা কিন্তু ইন্টারনেটে প্রকাশ পেয়ে গেছে। তো আপনারা যারা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের সাথে জড়িত, অবশ্যই কিন্তু রবিউল শেখ নামে যে ছেলেটা আছে, এটা কিন্তু তার পারফরমেন্স কিন্তু অনেক বহুত। তো আপনারা এখান থেকে রবিউল শেখ চ্যানেলের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে শফিক এবং টনি এবং অভিনেতাদের মধ্যে সালমা, রীতি, এরা কিন্তু অন্যতম। তাদের ভিডিও কিন্তু আপনারা প্রত্যেকে দেখেছেন, কিন্তু তারা কিন্তু দুর্দান্ত অভিনয় করে। তাদের জন্য কিন্তু পল্লিগ্রাম ফিল্মস এন্টারটেইনমেন্ট কিন্তু পরিচালক ডিরেক্টর হলেন রবিউল শেখ কিন্তু চ্যানেলের ওনার, আপনারা ইতিমধ্যে জানেন। তো টনি এবং শফিক এদের মধ্যে কিন্তু অন্যতম তাদের কিন্তু জুটি রয়েছে। আপনারা যে আজকের মামাতো
মামাতো বোনের ভালোবাসা 2 পার্টে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু বিয়ে হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে যে ছেলেটা বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু ঘটায় না। কিন্তু যে জামাই বর সে যে আসবে, কিন্তু পরবর্তী ছেলে কিন্তু এটা দেখানো হবে যে জামাই আসছে, জামাই কিন্তু তাকে বিয়ে করতে চাবে। তখন কিন্তু মামাতো ভাই যে রোহান আছে, রোহান কিন্তু তার সাথে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। আপনারা পার্ট 2 আসলে দেখতে পাবেন। আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই সর্বপ্রথম কিন্তু আপনি পার্ট 2 মামাতো বোনের ভালোবাসার পার্ট 2 আপনি কিন্তু দেখতে পাবেন। বেনারসির যে লাস্টে যে বেনারসি শাড়ি পরে, লাল শাড়ি পরে যে বিয়েটা হয়ে গেল, তারপরে কিন্তু তার এই ঘটনাটা ঘটবে। যেমন তারপরে কিন্তু তার বরযাত্রী কিন্তু চলে আসার পর কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তখন কিন্তু যে পলিগ্রাম ইউটিউব চ্যানেলের যে মেন নায়কটা, মানে মামাতো বোনের ভালোবাসার যে মেন নায়কটা, এখানে কিন্তু বলা রয়েছে রোহান থেকে কিন্তু একটি বড় ধরনের একটা অসুবিধা হয়ে যাবে। রোহান কিন্তু তাকে অবশ্যই এখান থেকে কিন্তু মানে আপনি কিন্তু পার পাবেন না, এরকম কিন্তু বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামাতো বোনের যে ভালোবাসা কিন্তু কখনো বলতে পারেন না, তার ভাবিকে দিয়ে কিন্তু বলানো হয়েছিল যে আমি আমার মামাতো ভাইকে ভালোবাসি, মানে পছন্দ করি, এরকম কিন্তু বলেছিল। অবশ্যই কিন্তু শেষ মুহূর্তে যে ঘটনাটা ঘটে, তার বাবা কিন্তু জেনে যায় যে আমার মেয়ে ওই মানে রুহানকে ভালোবাসে, এরকম কিন্তু বলে যায়। এরকম কিন্তু শুনে যাওয়ার পরে কিন্তু বিয়েটা তার সাথে কিন্তু তার বাপ দিয়ে দেয়, কিন্তু তাদের কিন্তু কোনো কিছু না বলেই। কিন্তু তার পরবর্তীতে কিন্তু বরযাত্রী এসে যাবে। বরযাত্রী আসার পরে এখান থেকে আপনারা যে শিক্ষাটা দেখতে পারবেন, যখন আপনার মানুষের সাথে ভালোবাসা পেয়ে যায়, সম্পূর্ণ কিন্তু খুশি হয়ে যায়। কিন্তু রুহান রোমান্টিক ও আবেগময় চরিত্রে বিশেষ জনপ্রিয় কিন্তু হয়েছিল, কিন্তু সাবলীল অভিনয় এবং মিষ্টি চেহারা তাকে তরুণ দর্শকের মধ্যে খুবই পরিচিত করে তুলেছে। তাকে দর্শক অনেক প্রধান নায়ক হিসেবেই দেখতে পছন্দ করেন, কিন্তু নায়কই ছিলেন। কিন্তু বাস্তবতা মা বাবা শাশুড়ির ভূমিকায় রেখেছে কিন্তু মৃধা খাতুন। তার কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু প্রায় 15,000 টাকা কিন্তু প্রদান করা হয়। আপনারা ইতিমধ্যে জেনে যাবেন যে সাউলুর তারা প্রত্যেকে চ্যানেলটির কমিটি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তাদের উপস্থিতি হাস্যকর পরিবর্তন অংশ গুরুত্বপূর্ণ তাদের অপরিসীম। এবং কি রবুল শেখ যে একটা ছেলেটা আছে, এই ছেলেটা সম্পূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে। অবশ্যই যে পার্ট 2 আপনারা দেখতে পাবেন। ইতিমধ্যে পার্ট 2 আসলে পার্ট 2 কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বিয়েটা কীভাবে হয়, কি ঘটে। পরবর্তী যে জামাইয়ের সাথে যে বিয়েটা ঠিক হয়ে গেল, ওই জামাইয়ের সাথে বরের সাথে কি ঘটনাটা ঘটে সম্পূর্ণরূপে আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং কি পরবর্তী যে ভিডিওটা পাবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। এমনকি আপনি মামাতো বোনের ভালোবাসা পার্ট 2 সবার আগে আপনি কিন্তু দেখতে পারবেন। অবশ্যই আজকের যে ভিডিওটা একটি স্পেশাল ভিডিও, মামাতো বোনের ভালোবাসা। এটা কিন্তু অনেকেই বাস্তবে কিন্তু ঘটনা ঘটে থাকে। আপনারা নাটকটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন। এমনকি নাটকটা সম্পূর্ণ প্লে করলে আপনি এখান থেকে সম্পূর্ণ রুচিতে আপনারা নিয়ে আসতে পারবেন যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কী ধরনের হয়, ভালোবাসা কয় প্রকার হয়, সম্পূর্ণ সব কিছু এই মামাতো বোনের ভালোবাসা পার্ট 2 কিন্তু সম্পূর্ণ বোঝানো হবে। এমনকি ভালোবাসা পার্ট 1 থেকে আপনারা যা বুঝতে পারেন। আজকে এই পর্যন্ত দেখাবো নতুন একটি ভিডিওতে।